বসরির এক মুরিদ। ও যুবক, আমি শরিয়াত তরিকাতের কথা বলবো, আস্তে আস্তে আলোচনার দিকে যাও। ওনার মুরিদ একজন মহিলা মুরিদ, অত্যন্ত ভালোবাসে হাসান বসরিকে, অনেক মায়া করে। হুজুরের হুকুম ছাড়া চলে না, হুকুম সেরকমের মধ্যে থাকে সদা সর্বদা। অনেক মা বোনেরা আছেন। হাসান বসরির এই মহিলার, এই মুরিদের মুসলমান জাকির বোনের, ওনার একটা কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তান জন্মের পরে বাবা মারা যায়। মা জননী অনেক কষ্ট করিয়া মুরিদ মুসলমান তারে লালন পালন করে, কিন্তু সন্তান বড় হইয়া মাদক সেবনকারী হয়ে গেল। পৃথিবীর মধ্যে বড় মাদক সেবনকারী হয়ে গেল, মস্তান হয়ে গেল। প্রতিদিন ডাকতে বলে, বাবা চল আমার পীর হাসান বসরির কদমের মধ্যে চল। ছেলে বলে, না মা যাব না। কয় বাজান রে চল আমার পীরের দরবারে যাই, হাসান বসরির কদমে যাই। কয় না মা আমি যাব না। এই বলতে বলতে হঠাৎ একদিনে একটা রোগ হয়ে গেল, এমন মরণ ব্যাধি দেহের মধ্যে প্রবেশ করলো। আল্লাহু আকবার। এইবার কথাও বলতে পারে না, প্যারালাইসিস হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। হঠাৎ একদিন মুসলমান মৃত্যু শয্যায় সজ্জিত মাকে ডাকতে বলে, মা ও মা, তুমি প্রতিনিয়ত আমাকে বলতা হাসান বসরির কদমের মধ্যে চলো, আমি তোমার কথা বলতে পারি না, ভালো মতো উঠতে পারি না, বসতে পারি না। মা গো, যদি হাসান বসরির কদমের মধ্যে আমারে নিয়ে যেতে, তাহলে আমি তওবা করতাম। তওবাকারী আল্লাহ ভালোবাসে। মা বলছো আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। উনি বললেন, বাবা তোকে নিয়ে কেমনে যাব, দূরত্ব পথ হেঁটে যেতে হবে, কোনো রাস্তা নাই, এক পায়ে রাস্তার মধ্যে গাড়ি চলে না, তোমাকে আমি কেমনে নিয়ে যাব? বলে, আমার পীরের দরবারে যাবো রে বাবা, দাঁড়া আমি যাই বলে আসি। পীরের দরবারে গেলেন, ডাকতে বলেন, ও যুবক। এবার পীরের দরবারে গেলেন, হাসান বসরিকে সালাম দিয়া বলে, হুজুর আমার সেই মাতাল ছেলে, সেই মদখোর ছেলে দুনিয়ার মধ্যে হুজুর ভুল বুঝতে পারিয়া হুজুর গো আপনার কাছে বায়াত গ্রহণ করবে, কালেমা পড়বে, তওবা পড়বে, আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন। হাসান বসরি গুসা হয়ে বলে, মা আমি যেতে পারবো না, তোমার মাদক সেবনকারী সন্তান এই পৃথিবীর মধ্যে এই গুন্ডা সন্তানের জন্যে আমি যেতে পারবো না, তুমি ফিরে যাও। এবার মা জননী দুঃখিনী মা কাঁদতে কাঁদতে ফিরে আসলো। ঘরের দরজায় এসে সন্তান যখন ডাক দিছে বাবা, দরজায় এসে ডাকতে বলে, বাবা। মা তো মা, পৃথিবীর মধ্যে সব চাইতে দুষ্টকৃতী সন্তানের প্রতি বাবা মায়ের বেশি টান থাকে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ভালো সন্তানের জন্য মায়ের এত টেনশন থাকে না, ভালো সন্তানের জন্য বাবার এত টেনশন থাকে না। দুষ্ট সন্তানের জন্য বাবা মায়ের বেশি দুশ্চিন্তা থাকে। কখন কোথায় গেল, কি অবস্থা আছে, কি হালাতে আছে, এই চিন্তা মা বাবার বেশি। দরজায় এসে দাঁড়াইলেন, দাঁড়ানো পর ডাকতে বলে, মা ও মা হাসান বসি আসছে কি গো মা? বলে, বাবারে বেঁচে থাকতে গেলে না, যখন তোমার শক্তি ছিল, যার মতো ক্ষমতা ছিল, তখন তুমি যাও নাই। বাবা তুমি মস্তান মানুষ, তুমি মাদক সেবনকারী, এই জন্য পীর সাহেবকে বলে মাথা আমার মুখ ঘুরে নিছে, হাসান বসি আসবে না। বলে, মা আমি মারা গেলে আমারে তুমি কোনো গোরস্থানে দিও না, কারণ আমি পাপী মানুষ, আমি যদি মারা যাই। হাসান বসরি বলেছিল, একদিন শুনেছিলাম গোমা, কোনো পাপিষ্ট মানুষ যেন যখন জান কবরে দেওয়া হয়, এর জন্য অনেক ভালো মানুষের কবরে কষ্ট হয়। সুতরাং মা গো, এই পৃথিবীর মধ্যে তুমি আমারে কোনো গোরস্থানে দিবা না, শোয়াবা না। মা গো, আমি যেদিন মারা যাব রে মা, আপনি আমার লাশ কানা পৃথিবীর বুকে রাস্তার মধ্যে ফেলে রাখবেন। পৃথিবীর পশু পাখিতে খাইয়া কুকুর শিলে আমার লাশটা খেয়ে ফেলবে, কারণ আমার লাশটা তো জানাজা হবে না, আমার লাশের কোনো দোয়া হবে না, আমার লাশটা
রাস্তার মধ্যে তোমার আসল দিয়ে টানিয়া টানিয়া রাস্তার মধ্যে আমার দেহ ওখানে ফেলে রাখবা। এই কথা বলতে বলতে ও মুসলমান যুবক মারা গেলেন। ও মুসলমান শোনো, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুঃখিনী মা দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দার বলে, আল্লাহ, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একমাত্র সন্তানকে লালন পালন করলাম, তাকে তুমি দিনের বুঝ দিতে পারলাম না, হেদায়েতের মালা পরাইতে পারলাম না, আজকে বিনা হেদায়েতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রব্বে কারীম, আমি হাসান বসরির কদমে যাইয়া নালিশ দিলাম গো। হাসান বসরি নালিশ নিছে, কিন্তু আমার সন্তানের জন্য দোয়া করার জন্য আসে নাই। ও আমার আল্লাহ, এখন সন্তান মরণের আগে বলছে তার হাতের মধ্যে, মাগো তোমার আসল বেঁধে রাস্তার মধ্যে ফেলে রাখবা আমাকে। এখন আমি দুঃখিনী মা, কি করব গো আমার আল্লাহ, তুমি বলে দাও, আমার সন্তানকে আমি রাস্তায় ফেলে রাখবো নাকি কাফন দাফন করাইব? কে জানাজা পড়বে, কে দোয়া করবে? কারণ আমার সন্তান তো মাদক সেবন করত, দুনিয়ার মধ্যে ইসলাম মানে নাই। সুতরাং এমন সন্তানকে আমি এখন কি করব? মা জননী দুঃখিনী, মা বসে বসে কাঁদতেছে। এমন সময় হাসান বসরি জোহরের নামাজের সময় হয়ে গেছে না মুসলমান। উনি নামাজ শেষ করিয়া যায় নামাজের উপরে ডান হাত খানা মাথার উপরে দেখে শুয়ে পড়ছে। এমন সময় এলহামের মাধ্যমে শুনতে পায়, হাসান রে তাড়াতাড়ি যাও, দেরি করো না। ওরে দুঃখিনী মা, যখন ওই দুঃখিনী মা তোমার কদমে আসতেছিল গো, ওই সন্তান যখন অনুশোচনা হইয়া ওই মৃত্যু সরে যাইয়া যখন তার মাকে ডাকতে বলছে তোমার কদমে আসার জন্যে, তখনই তো সন্তান অনুতপ্ত হয়েছে। আমি রব্বে কারিমের দরবারে তওবা করেছে, আমি আল্লাহ তওবা কবুল করে নিছি, ওই সন্তানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। হাসান তুমি যাও, তাড়াতাড়ি যাও, ওই সন্তানকে গোসল করাও, জানাজা পড়াও, দাফন করাও। কারণ দুঃখিনী মা ওই সন্তানের পক্ষে ছিল, সন্তানের পক্ষে থাকার কারণে আমি রব্বে কারিম সন্তানের গুনাহগুলো মাফ করে দিছি। জোরে বলেন মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটায় আমার, আর একটু ক্লিয়ার করতে, মাইকটা আওয়াজ একটু বাড়াইতে হবে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিও না দাফন, আমার
দিও না দাফর। মায়ের একটি নজর দেখলে পারে, বাবার একটি নজর দেখলে পারে, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে জোরে, লাশটায় আমার, জোরে জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, ওরে ফুফু বলো খালা বলো মায়ের মতো নয়। দুঃখিনী মা কাঁদবে সদাই সন্তানের আশায় রে, সন্তানের আশায়। মায়ে হস্ত তুলে করবে দুয়া, মায়ে হস্ত তুলে করবে দুয়া সারা জীবন ভর, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে জোরে, লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে মা বাবার মধ্যে এত বড় নিয়ামত আর কেউ হয় না রে। হাসান বসরি লাফ দিয়ে ঘুম থেকে উঠিয়া দৌড়াইয়া চলে আসলেন, ভিতরে দেখে জনম দুঃখিনী মা কান্দে রে, মায়ে কান্দে, চোখের পানি ছেড়ে, আল্লাহ এই সন্তানকে আমি কোথায় রাখবো? সন্তান ওসিয়াত করছে তার হাতে রশি দিয়া বেঁধে, আসল দিয়া বেঁধে রাস্তায় ফেলে রাখতে। রব্বে কারিম, আমি একজন মুসলমান, আমি একজন পীর মুরিদি করি, আমি হাসান বসরির মুরিদ, আমার হুজুর আসলো না দোয়া করাইতে, এখন আমি কি করি? মা জননী যখন হাসান বসরি দূর থেকে ডাক দে বলে, মা ও মা। হাসান বসরির আওয়াজ শুনে আমার জনম দুঃখিনী মা ঘরের ভিতরে যাইয়া ডাক দে বলে, হুজুর আপনি সেই আশা আসলেন না সন্তান বেঁচে থাকতে? আমার কলিজার টুকরা সন্তান, বড় আশা ছিল আপনার হাতে বায়াত গ্রহণ করবে, বড় আশা ছিল আমার কলিজার টুকরা সন্তান তওবা করবে, কালেমা পড়বে। হুজুর সেই সুযোগটা আমাকে দিলেন না, আমার সন্তান পেল না। আমি দুঃখিনী মা এই পাপিষ্ঠ সন্তানের লাশ নিয়ে কান্দি। হাসান বসরি ডাক দে বলে, মা রে, ও মা তুমি কান্দো না, আরে পৃথিবীর মধ্যে তোমার দোয়া রব্বে কারিম এমন ভাবে কবুল করে নিছে, আমি হাসান বসরি আমার রব্বে কারিম পাঠায়া দিছে তোমার বাড়ি গো মা। তোমার ছেলের কাফন পরানো হবে, গোসল করানো হবে, কাফন পরানো হবে, সুন্দর জানাজা পরানো হবে গো মা। আমি ইলহামের মাধ্যমে শুনতে পেরেছি আমার রব্বে কারিম বলেছে, ও হাসান ওই জনম দুঃখিনী মায়ের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই। জনম দুঃখিনী মা যখন অস্ত তুলে দুই হাত উঠাইয়া চোখের পানি ছাড়িয়া আমি রব্বে কারিমের দরবারে আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহ সইতে পারি নাই রে হাসান, আর তুমি দুনিয়ার জিন্দেগিতে তুমি মানুষ হয়ে কেমনে সহ্য করলা? যাও যাও, আতানের গুনাহ মাফ করে দিছি, ওই মার দোয়া কবুল করে নিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মত করে ওই মুসলমান পথভ্রষ্ট বান্দারে হেদায়েত বানাইয়া কালেমা পড়াইয়া তার মৃত্যু দিয়া দিছি। যাও যাও, তার জানাজা পড়াইয়া চিরবিদায় করে দাও, জোরে বলেন মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, ওরে বিদেশের লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, জোরে লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও।
এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এ জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই বাবারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। আমার বাবার মুখটা দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাস্টায় আমার আরো জোরে বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও। এ যুবক দিলের কান্ডা লাগে শোনো, জামানার মহাকামেল আখরি মুজাদ্দিদ আমার মুর্শিদ কিবলার একটা কথা মনে পড়ে গেল। আমি শরিয়াত তরিকত হাকিকত দিয়ে আলোচনা করব, ধীরে ধীরে আলোচনা আগাইব, দিলের কান্ডা লাগায় শুনতে হবে। যদিও আপনাদের বেশি সময় দিতে পারবো না। চিটাগাঙ্গের এক জাকের ভাই আমার পীর কেবলাকে খুব ভালোবাসে, নতুন চাকরি পাইলেন। চাকরি পাইয়া মানত করলেন, আল্লাহ প্রথম মাসের বেতন দিয়া আমি আমার পীরের জন্য আমি ফল কিনে নিয়ে যাব। উনি কি করলেন, প্রথম মাসের বেতন আসলেন, বড় কমলা কিনলেন, বড় একটা কমলা কিনলেন, কিনিয়া ব্যাগের মধ্যে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে যা কয়, মা মা তাড়াতাড়ি কাপড়গুলো গুছায়া দাও গো মা, আমি যাব আট্টুসির জমিনে যাব। আমার জাকের ভাইরা খেয়াল করবেন, তরিকাতের ভাইরা, শরিয়াতের ভাইরা সবাই মিলে খেয়াল করবেন। বললেন, মা গো জলদি করে কাপড় গোছায়া দাও, আমি যাব আট্টুসিতে। মা কাপড় গোছাইয়া ব্যাগের মধ্যে দিবার সময় দেখে রে ব্যাগের মধ্যে বড় একটা কমলা আছে। কমলাটা উঠাইয়া বলে, বাবা ও আমার কলিজার টুকরা সন্তান, তুই আমার জন্য কমলা আনছিস, মনে হয় তোর মনে নাই রে বাবা, এত বড় কমলা আনছিস আমার জন্যে। কয়, মা গো ভুল করেছে, এই কমলা তোমার জন্য আনি নাই গো, আমি আনছি খাজা ফরিদপুরীর জন্যে। ও মা তাড়াতাড়ি ব্যাগের মধ্যে রেখে দাও। মা জন রেখে দিলেন, ব্যাগের মধ্যে রেখে দিলেন। আমার দয়ালের কদমে আসলেন, আসা পর আমার দয়ালের সঙ্গে দেখা হলো। কুমলাটা আমার পীরের হাতে দিয়া বলে, হুজুর এই লন আপনার জন্য কমলা আনছি। হুজুর হাতের মধ্যে নিয়ে বলে, বাবা এত বড় কমলা আমার জন্য আনছো? হুজুর জি আপনার জন্য আনছি, এর পরের মাসে আমি বেশি আনবো হুজুর, প্রথম মাসে আমি আপনার জন্য একটা কমলা বাছাই করে আনছি। হুজুর এক পাশটা শুনলেন, শুলে একটা কষ রাখিয়া বলে, বাবা শোনো, এই বাকি কমলাটা হাতের মধ্যে দিয়া বলে, বাবা যাও, এইটা তোমার জনম দুঃখিনী মার হাতে নিয়ে দিবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা। বলে, বাবা এই কমলাটা নিয়ে আপনার মায়ের হাতে দিবেন। কমলাটা নিয়ে চলে গেছে বাড়ি, যা বলে, মা আমারে, ও জনম দুঃখিনী মা, তোর ভাগ্য ভালো রে মা, আট্টশির হুজুর তোর কমলা দিছে। কমলা হাতের মধ্যে নিয়ে মা দর দর করে পানি ছেড়ে দিয়া বলে, বাবা রে আয়, আমার মনে কমলা সে তুমি বুঝতে পারো নাই, তোমার দয়াল পীর খাজা ফরিদপুরে বসছে রে বাবা। বাবারে আমি কমলা চাই না, যে পীরের দরবারে তুমি গেছো আমারে লইয়া যাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমি খাজার প্রেমে আকুল, আমারে নীলইবারে ফরিদপুর, বলেন আমারে নি, আরো জোরে বলেন আমারে নীলইবারে ভাই মাইকে ওয়াজ করে শান্তি পাচ্ছে না, টোনটা একটু বাড়াইতে হবে, ঠিকও মারেন। আমি খাজার প্রেমে আকুল, বলেন খাজার প্রেমে আকুল, আমারে নি লইবারে ফরিদপুর, বলেন আমারে নি।
এর ফরিদপুরে যাইব আমি, ফরিদপুরে যাইব আমি, বলো ভাই রে কত দূর আমারে নি লইবারে ফরিদপুর, বলেন আমারে নি। ওরে শুনছি বাবা গোলাপেরি ফুল, হাকিকতে যায়া গো দেখি মুর্শিদ নূরেরি পুতুল, বলেন হাকিকতে যায়া গো দেখি বাজান নূরেরি পুতুল। ওরে খাজার দেলে দেল মিশাইলে, বাবার দেলে দিল মিশাইলে কলবেতে আসে নূর, আরে কলবেতে আসে নূর আমারে নি লইবারে ফরিদপুর, বলেন খাজার প্রেমে আকুল আমি বাবার প্রেমে আমারে নি লইবারে ফরিদপুর, বলেন আমারে নি। এ দুনিয়ার মুসলমান, এই ছিল আমার মুর্শিদের চরিত্র, এই ছিল মুর্শিদের গুণ। আমার বাবা জান পিতা মাতার প্রতি কত গুরুত্ব দিত গো। ও দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, আজকে যারা সেখানে নিয়ে সমালোচনা করো, সেই মুর্শিদকে নিয়ে সমালোচনা করো, বড্ড কষ্ট হয়, বড় কষ্ট হয়। হুজুর বলতেন বাবা মুরিদ হইতে আসছেন, আপনার আব্বা মা জিন্দা আসেনি? যদি বলতো হ্যাঁ, বাবা আপনার পিতামাতার খেদমত করবেন, পিতামাতার হুকুম নিয়ে আসবেন বাবা। সুতরাং এই চরিত্র কার ভিতরে আছে রে? কে বা কার জন্য কান্দে? এই দুনিয়ার মধ্যে এমন দয়াল দরদি বান্ধব আর হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে গো, রাসূল বলছে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, তোমরা মনে করবা তোমার আরেকটা বালক, আরেকটা ছেলে। বুড়া মানুষ যেমন বিরক্ত করে, ছোট মানুষ যেমন বিরক্ত করে, এর চাইতে দ্বিগুণ বিরক্ত করে বুড়া মানুষগুলো। যখন বাবা মা বয়স্ক হয়ে যাবে, এই বাবা মার দিকে একটু শব্দ করো না রে যুবক আমার বন্ধুরা আমার, ও আমার বন্ধুরা আমার, শুই না লগো। আজকে আমাদের আব্বা মা বুড়া হয়ে গেলে মা বাবার প্রতি গুরুত্ব নাই। আজকে মার প্রতি গুরুত্ব নাই, বাবার প্রতি গুরুত্ব নাই। তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার ওয়ান হলো পিতা মাতার নাফরমানি সন্তান, বেতিমের মাল ভক্ষণকারী। ও মুসলমান, হিংসুটে মানুষের এই তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। আজকে আমার সমাজে আমার যুবক বন্ধুরা শুনে নাও গো, আমার যুবকরা শুনে নাও, জান্নাতে যদি যেতে চাও মা বাবার দোয়া ব্যতীত যা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ, কথাগুলো খুব লক্ষ্য করে যা শুনবেন। রাসূলের সাহাবী, একজন সাহাবী, তার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইনি ছিলেন রাসূলুল্লাহর সাহাবী, আমার নবীজির সাহাবী। বড় সাহাবী, ছোট সাহাবী নয়, বড় সাহাবী। এই সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ যন্ত্রণায় ছটফট করে। আর মরণ যন্ত্রণা কত কঠিন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে বয়ান করেন। মুসলমান রাইটার হলো আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ওরে মানুষ যখন মারা যায় রে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রসাব করে দিই, আমরা যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, আমাদের যাদের মরণের সময় মুসলমানের একটাঙ্গ পড়ে যায়। আমি আজকে আসরের পরে জানাজা পড়ে আসলাম মাগুরা জেলার নওশের ভাই, অনেক পুরন মানুষ ছিল, আমার বাবার গোলাম। গত রাত্রেও কল্পনা করেছে, ছেলেদেরকে বলেছে রুহুল আমিন রে দিয়া জানাজা পড়াইবি। আমি তো ভাবতেও পারি না এ বাড়িতে যাব মাহফিল করিয়া। ওরে মুসলমান, কালেমা পড়তে পড়তে ছেলেদেরকে ডাক দে, বলছে আমার ছেলেরা রে, আমি রেখে গেলাম জামানার মহাকামেল খাজা পুরীর কদমে তোদের রেখে দিলাম। যতদিন পর্যন্ত বেঁচে থাকবি দয়ালের কদম টাকরে ধরবি, জাকের ভাইদের মায়া করবি, জাকের ভাইদের ভালোবাসবি। কথা বলতে বলতে চিরবিদায় হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তিনটা বিপদ মানুষের নাম্বার 1 হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের মুসলমান কবর। আজকে এই কথাগুলো কেন বলতেছি? যদিও মিশনের মাহফিল, মিশনের কথা বলবো, একটু আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। আজকে আমিনউদ্দিন চেয়ারম্যান নাই, রুহুল আমিন ভাই নাই, এরকম কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আসবে না। এরে মুসলমান শুনে নাও, এই রকম আমার আপনার কোন দিন যেন কাপনের কাপড় পরা দিবে রে। ও মুসলমান, আমি বলতেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এই মরণ কার কার আছে একটু হাত দুখানা তুলে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওরে সংসার সংসার কো ওই রায়ামি রে, কাটাইলাম যেন দেগি কোন দিন জন আইসা যাবে রে, কবরের জিন্দেগি মনরে। হায়রে জীবন করলা না বন্দেগি, সংসার সংসার কইরা আমি রে। বলেন সংসার সংসার কাটাইলা জিন্দেগি কখন জন আইসা যাবে রে, কবরের জিন্দেগি মনরে। সারা জিন্দেগি সংসার সংসার করে কাটাইল, কখন যে কবরের ডাক এসে যাবে। আমি যদি চেয়ারম্যান, উনি চেয়ারম্যান ছিল, আজকে বাড়ি নতুন বাড়ি করছে, ওনার পুরান বাড়িতে আমি একাধিকবার আসছি। সুন্দর চাকচিক্কা বাড়ি করছে, মানুষটা নাই, সেই ভালোবাসার মানুষটা নাই, যে মানুষটা এত আদর করত, ভালোবাসতো। আজকে আসা পর, ঘরের ভিতর ঢুকা পর একটা চিন্তা করলাম, এই মানুষটা আমাকে নিয়ে এত আদর করতো, ভালোবাসতো। আজকে সেই মানুষের ভাষা, ঘর, নতুন ঘর আছে, মেহমান আছে, ছেলে আছে, মেয়ে আছে, সেই ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে। এই জন্যে সারা জীবন যাদের জন্য কাটাইলাম সব আমারে ফর বানাইয়া চির বিদায় করে দিবে, এই কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে সংসার সংসার কো ওই রামন রে, বলেন সংসার সংসার কাটাইলা জিন্দেগি
আইসা যাবে রে তোর কবরের জিন্দেগি মনরে, হায়রে জীবন করলা না বন্দেগি যে, হায়রে জীবন করলা না বন্দেগি যে, কত আশায় বাঁধলাম ঘর রে, আমি কত আশায় বাঁধলাম ঘর, কাটাইব সুখে জিন্দেগি, একদিন আমারু উইরা যাবে রে পরাণ পাখিরে বনরে, ওরে জীবন করলা না বন্দেগি যে, ওরে জীবন করলা না বন্দেগি যে, আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবীর কথা বলতেছিলাম গো, নাম হলো হযরত আলকামা। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা, আর একটু জোরে। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ তার হয় না, মরণ হয় না, ওরে মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে রে। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, নবী গো, মায়ের নবী, আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু হয় না। আরে পায়ের ফেরেশতা এসে পাকে ডাক দে, বলে পারে সারা দুনিয়া ঘুরলাম, তোমার চলা বন্ধ, আজ থেকে আর পা নাড়াইতে পারবা না। হাতের ফেরেশতা এসে ডাক দে, বলে হাত, এই হাত তুমি আর নড়াইতে পারবা না গো, এই হাত আর তুমি চালাইতে পারবা না। জবান বলবে, মুখ বলবে, মুখের ফেরেশতা ডাক দে, বলবে মুখ দিয়ে কত কথা বলতা, আজ থেকে জবান বন্ধ, সারা পৃথিবী ঘুরলাম, তুমি একটা কথা বলতে পারবা না। পানির ফেরেশতা এসে বলবে, বান্দারে তোমার ছাতি ফেটে যায় পিপাসায়, একটু পানি দেওয়ার মতো কোথাও পানি পাইলাম না, এই আসমান জমিনের মধ্যে সারা পৃথিবী আমি ঘুরলাম, একটু পানি পাইলাম না, তোমারে পানি দেব কেমনে? খাবারের ফেরেশতা আসিয়া বলবে, ও বান্দা, এই জমিনটা ঘুরে আসলাম, একটু খাবার তোমার জন্য পাইলাম না। এরে মুসলমান, সবাই যেদিন বিদায় হয়ে যাবে রে, এই শূন্যতেও কানা জমিনের মধ্যে পড়ে থাকবে। যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত কান্দে রে। নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মরণও হয় না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না, নবী গো। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা যাও, তাড়াতাড়ি যাও। নবীজি বলছে, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, এই মানুষগুলোর পাশে দুনিয়াবি কোনো কথা বলবা না। এর দুনিয়া মুসলমান, আমার দেখা মতে আমার বাড়ির পাশে একজন ব্যক্তি মারা গেল, 10,000 টাকা বালিশের মধ্যে এইরকম একটা সেলাই করা। আমি বাড়িতে গেছি, তখন সবে মাত্র কামেলের ছাত্র, কামেল ফার্স্ট ইয়ারের ছাত্র। মুসলমান, আমার আব্বা জান বললেন, বাজান রে, তোমার অমুক চাচা মৃত্যু শয্যায়, যাও একটু দোয়া করে আসো। আমি গেলাম বাড়ির মধ্যে, যা দেখি রে, ওই বালিশটা ধরে শুধু জড়াজড়ি করে,
আমি চাচিকে ডাকতে বললাম, চাচি, চাচা এমন করে কেন? বলে মনে হয় মৃত্যু যন্ত্রণা ভয় পেতেছে। আজরাইল যখন কাছে এসে যায়, আজরাইল তো আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। আজরাইল এমন ভাবে হুক্কার মারে, এ মুসলমান, এর আজরাইলকে দেখা মাত্রই তোমার কলিজাটা ফেটে যাবে, এত বড় দানব। এই আজরাইল আপনার আমার প্রত্যেকের সামনে আসবে। আমি বললাম, কাকি আম্মা ঘটনাটা কি? বলে, বাবারে, আমি আজ 3 দিন ধরে শুধু তোমার চাচার এইরকম দেখি। আমি দোয়া পড়াইলাম, এরপরে আমার হাতের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এন্তেকালের পরে দেখলাম রে মুসলমান, ওনার এই মুসলমান ওই বালিশটা টানতে খুলে দেখি রে, এর ভিতরে 10,000 টাকা। এই টাকাগুলো এর দুনিয়ার এত মোহে পড়ে গেছে, মরণের সময় টাকা লইয়া রে আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ